কিন্তু জাতীয় পর্যায়ে দেখতে গেলে, রাজনৈতিক পর্যায়ে দেখতে গেলে আমাদের পারভেজ অনেক অনন্য উচ্চতায় উঠেছে। সেই পারভেজকে সঙ্গত কারণেই আমরা সম্বোধনা দেওয়া আমরা প্রয়োজন মনে করি, এবং আমরা মনে করি যে আসলে পারভেজ তার মেধা মনন, তার যোগ্যতা দিয়ে যে অবস্থায় উঠেছে, অবশ্যই সে আমাদের কাছে অনেক অনেক বড় সংবর্ধনা এবং সম্মান পাওয়ার যোগ্য। এটা ধরে যদি আমরা কেউ নিজেদেরকে হীনমন্যতায় ভোগায়, সেটা তাদের দুর্বলতা। আজকের এই পারভেজ মল্লিকের সম্মান অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের প্রিয় বড় ভাই, আপনারা সবাই যাকে চেনেন, জাকসুর সাবেক ভিপি, আমাদের রাজনৈতিক অনুকরণীয় আদর্শ যারা পাশাপাশি খান। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু, যিনি আমাকে সরাসরি হাতে কলমে শিখেছেন, আমাদের সরকার রাজনীতি বিভাগের শ্রদ্ধেয় অধ্যাপক এবং পূর্বখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ডক্টর আব্দুল লতিফ মাসুদ স্যার, উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সোনালী অতীত এবং বর্তমানে সূর্য সৈনিকরা, আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের দুইটি পর্যায়ের প্রাণ পুরুষরা এখানে উপস্থিত। 90-এর আগে থেকে শুরু করে আমাদের আশরাফ ভাই এবং 90 পরবর্তী এবং আমাদের মনির আহমেদ ভাই এবং 96 স্বৈরাচারী হাসিনা যখন জবরদখল করে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখল করে নেয়, সেই সময় আসাদ ভাই, ইলিম ভাই এবং আমি সহ আমার পরবর্তীতে যারা আছে সবাই আমরা সকলে এখানে উপস্থিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির ইতিহাস, ছাত্রদের ইতিহাস অত্যন্ত গৌরব উজ্জ্বল। আপনারা জানেন আসাদ ভাইদের সময় জাকসু পূর্ববর্তী এবং জাকসু 90-এর পরবর্তী সময়ে জাকসুতে ছাত্রদলের যে জয়জয়কার ছিল, খালেদা জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া যেখানে গিয়েছেন ছাত্ররা তাদের বলেছেন রাজনীতি করতে হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে তোমরা মডেল হিসেবে দাও। এবং সেই সময়ে জাকসু নির্বাচনের পটভূমিতে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল জাকসুকে ফলো করে। প্রিয় বন্ধুরা, 96 পরবর্তীতে একটা ধ্বংসস্তূপ থেকে যখন আমরা ছাত্রদলকে উদ্ধার করি, আসাদ ভাই, ইলিম ভাই, আমি সহ পরবর্তীতে যে সমস্ত ছাত্র নেতারা, তারা সকলেই আমাদের উত্তরসূরি এবং সবার সাথেই আমার বিশেষ করে আমার ইলিম ভাই যোগসূত্র রয়েছে এবং যোগসূত্র এখনো আছে। এই যে পারভেজ থেকে শুরু করে সবাইকে আমরা খুব ভালোভাবে আমরা উদ্ভূতভাবে আমরা রাজনীতিতে জড়িয়েছিলাম। ছাত্র জীবনে পারভেজকে মানে আমাদের সবাইকে হয়েছে, আমরা যে কমিটি করি সুয়েল আম্বার কমিটি, সেই কমিটিতে পারভেজকে বাসানি হলের একটা বড় হল দেখে সেই হলের প্রতিনিধি হিসাবে আমরা পারভেজকে প্রথম ফার্স্ট হয়ে সেন্টার করেছিলাম। সেখান থেকে পারভেজের রাজনৈতিক উত্থান, এর জন্য আমি নিজেকে সবসময় গর্ববোধ করি যে পারভেজ আমাদের তৈরি। আজকে সেই পারভেজ আজকে ধীরে ধীরে মূল্য হয়ে প্রতিষ্ঠিত হয়েছে। সে এখন শুধু আমাদের জাহাঙ্গীরনগরের সম্পদ নয়, সে সারা বাংলাদেশের সম্পদ। আমরা মনে করি পারভেজ এক সময় সারা বাংলাদেশকে অনেক কিছু দিবে, কিন্তু তার মানে এই নয় যে পারভেজ আমাদের জাহাঙ্গীরনগরকে ভুলে যাবে। আমি পারভেজকে অনুরোধ করব, আজকে তোমার এই সংবর্ধনা অনুষ্ঠানে তোমার একটা কথা মনে রাখতে হবে, বড় বটগাছের নিচে যখন মানুষ ছায়ায় ছুটে যায়, বটগাছের নিচে অনেক মানুষ সেখানে ছায়ায় আশ্রয় গ্রহণ করে এবং পাশাপাশি তারা কি করে, হাতে যদি কাছি বা কোনো রকমই থাকে, বটগাছের কোনায় তারা খুঁচায় বা বটগাছে আঘাত করে, দেখা গেল যে বটগাছের বর্ষণ সময় বের হয়ে যায়, কিন্তু সেই বটগাছ কিন্তু কাউকে ছায়া দেওয়া থেকে বিরত থাকে না। সেই বিষয়টা তোমাকে মনে করবো যে তুমি তোমার বুদ্ধিমত্তা দিয়ে, তোমার রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে, তোমার দূরদর্শিতা দিয়ে আমাদের দেশ নায়ক তারেক রহমানের সাহায্যে তুমি এসেছো, তুমি অনেকটা বিরাট জায়গায় এসেছো। আমরা মনে করি এটা সবার দোয়া এবং তোমার নিজের প্রচেষ্টা, এখানে আমাদের কৃতিত্ব নেই। তবে আমরা বলতে চাই তুমি সেই অবস্থান থেকে আমাদের ভুলে গেলে তোমাকে চলবে না। তোমাকে জাতির জন্য যেমন কাজ করতে হবে, দলের জন্য যেমন কাজ করতে হবে, ঠিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাকে কাজ করতে হবে। তোমাকে ঘিরে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঐক্যবদ্ধ, আমরা ঐক্যবদ্ধ হতে চাই। আমরা জাতীয় পর্যায়ে সারা বাংলাদেশে যে যেখানে আসে না কেন আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই বড় ভাইরা, তাদের জন্য তোমাকে ভাবতে হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে কাজে লাগিয়ে এই দেশপত্রিকার উন্নয়ন করতে হবে, তবেই তুমি সার্থক, তবেই তোমার ওই অবস্থানের সার্থকতা আসবে। আমরা প্রার্থীরা আমাদের দেশ নেতা তারেক রহমানকে আজকে এখান থেকে ধন্যবাদ জানাতে চাই, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আজকের অনুষ্ঠানের মাধ্যমে, যে আমাদের প্রার্থীরা পারভেজকে তিনি তার সাহায্য রেখেছেন এবং তাকে কাজ করার সুযোগ দিয়েছেন, এই জন্য তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজকে আমরা পারভেজকে সংবর্ধনা দিতে পেরে আমরা নিজেরা গর্বিত এবং আমি আশা করব আগামী দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনে, বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনে আমি নিজের চোখে দেখেছি এখানে যারাই নেতৃত্ব দেন না কেন, ছাত্রদলের অবদানকে যারা অস্বীকার করবে তারা বেঈমান বলে জাতির কাছে বিবেচিত হবে। বিশ্ববিদ্যালয়ে হল ভ্যাকেট করার পর বৈষম্য বিরোধী ছাত্রদের সংখ্যা যখন কমে গিয়েছিল, আমাদের ছাত্রদলের নেতৃবৃন্দরা আমি দেখেছি তাদের অবদানকে। তারা সাভার থেকে, তারা ক্যাম্পাস থেকে, তারা সাভারের বিভিন্ন জায়গা থেকে যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, যেভাবে হামলা মামলার শিকার হয়েছে, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে দুইটা মামলা হয়েছে ম্যাক্সিমাম আমার ছাত্রদলের নেতাকর্মীদের নামে হয়েছে এবং আমি নিজেও সেই দুইটা মামলার আসামি ছিলাম। আপনারা জানেন যে আমার বাসাতেও পুলিশ হামলা করেছিল এই বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য। সেই কারণে যারা এই ছাত্রদলের অবদানকে, এই বৈষম্য বিরোধী আন্দোলনে বিএনপির অবদানকে অস্বীকার করবে, তারা আসলে প্রকৃত বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনাকে তারা ধারণ করে না। আমি সেই জন্য বলতে চাই যে সাধারণ ছাত্রের পাশাপাশি ছাত্রদল, যুবদল এবং বিএনপি সকল পর্যায়ের নেতৃবৃন্দ এই ছাত্র জনতার আন্দোলনে ছিল, এদের অবদানকে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি সূচিত হবে না। পরিশেষে আমি সকলকে এই পারভেজের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং তাকে সংবর্ধিত করার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আগামী দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যে নেতৃত্বে আসুক না কেন, আমাদেরকে ওয়াদা করতে হবে তাদের পাশে থেকে দাঁড়িয়ে আমরা তাদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এস্টাবলিশ করব এবং 90-এর মতো 400 ইলেকশনে আমরা এই ছাত্র দলকে বিপুলভাবে বিজয়ী করব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, দেশটা তারেক রহমান জিন্দাবাদ, আগামী রাষ্ট্রটা খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান নিশ্চয়ই চিরঅমর। ধন্যবাদ সবাইকে।